পরের ধাপ হচ্ছে KSP এর ইকুয়েশন লিখব। KSP এর ইকুয়েশন এগুলো একদম রেডি করতেছি, ম্যাথ করার জন্য রেডি করতেছি, কারণ একটু পরে গিয়ে আর না হয় বলবা এটা কি, এটা কি সিলভার ক্লোরাইড, এটার জন্য KSP এর ইকুয়েশনটা কি হবে, হবে KSP সমান সিলভার প্লাস ইনটু Cl মাইনাস। বলতেছে অনেকে এটা কি পড়াচ্ছে, এত সহজ সহজ জিনিস, এই যে দেখো। এরপর হচ্ছে PbCl2, এটার জন্য KSP সমীকরণ একটু পড়ার না হয়, এগুলো জাস্ট রেডি করতেছি, ম্যাথের একটা একটা পার্ট করে ফেলতেছি। Pb2 প্লাস Cl মাইনাস, এটার উপর কি হয়ে যাবে স্কয়ার, কোনো ঝামেলা আছে নাই। এবার দেখো তাহলে ক্যালসিয়াম ফসফেট হলে, ফসফেট হলে কি হবে, এটার জন্য KSP সমান হবে কয়টা, একটা হচ্ছে ক্যালসিয়াম 2 প্লাস, এটার উপর কি হবে কিউব ফসফেট 2 মাইনাস, এটার উপর হয়ে যাবে কি স্কয়ার। বুঝতে পারছো এটা কই থেকে আসছে? তোমরা ওই যে পড়ছিলা না K সমান কি পড়ছিলা, তোমরা লিখতে হচ্ছে K সমান ওই যে সাম্যধ্রুবক K সমান সমান লিখে ফেলতা ক্যালসিয়াম 3 প্লাস, অর্থাৎ এটা যখন আয়নিত হয় আমরা কি পাই ক্যালসিয়াম 2 প্লাস। আরে কি যে লিখছি, ক্যালসিয়াম 3 প্লাস কেন লিখছি, ক্যালসিয়াম 2 প্লাস। দেখো আমি এখানে লিখি ক্যালসিয়াম 2 প্লাস আছে কয়টা, 3টা, এভাবে তোমরা পড়তা না। ফসফেট আছে কয়টা, 2টা। তাহলে এখান থেকে আমরা লিখি কি, এর সামনে যেটা আছে এটা কি, ওই যে ভরক্রিয়ার সূত্র থেকে ক্যালসিয়াম 2 প্লাসের ঘনমাত্রা ইনটু ক্যালসিয়াম 2 প্লাসের ঘনমাত্রা ইনটু ক্যালসিয়াম 2 প্লাসের ঘনমাত্রা, দ্যাট মিন্স এটার উপর কি হয়ে যাবে কিউব। এটা হচ্ছে ফরওয়ার্ড রিঅ্যাকশন ইজ প্রপোর্শনেট ফসফেট 3 মাইনাস ইনটু ফসফেট 3 মাইনাস, দ্যাট মিন্স এটার উপর স্কেল লিখে রেখেছি। এর আগে যেটা বলছি এটা বুঝো না। আর এটা কি হয়ে যায় সলিড। এখান থেকে এটা আর এটাকে লিখে আমরা কি KSP, তাহলে KSP সমান আমরা লিখি কি এটা। ঠিক আছে, এরপর হচ্ছে তোমার ধরো এটাও একটু দেখাই দিই, যেমন ধরো এটা দিল, তাহলে এটার জন্য KSP কি হবে, এটার জন্য KSP সমীকরণ হবে এটা 4 প্লাস, এটার উপর কিউব ফসফেট 3 মাইনাস, এটার উপর কি হয়ে যাবে 4। বুঝতে পারছো মনে হয় এই জিনিসটা? না এখনো নেট কোনো আটকায় নেই, নেট এখনো আটকায় নেই, নেট সব ওকে আছে এখন। ঠিক আছে, তোমার এন্ডে হয়তো কোনো প্রবলেম হয়েছিল। ফসফেট 3 মাইনাস হবে তো, ফসফেট 3 মাইনাস কোথাও লিখি নেই, এই যে এখানে। ওকে, এটুকু লিখা হয়ে গেলে ওয়াই বলো। আচ্ছা ভাইয়া আরেকবার জানি কে বলছিল, ওয়েব থেকে লাইভে আসা জুবলি বলছে PbCl2 একটু বুঝিয়ে দেন দাদা। PbCl2 যখন হয়, দেখেছো তোমাদের এখনো অবস্থা কি রকম, PbCl2 যখন হয় এটা থেকে কি হবে Pb2 প্লাস প্লাস কি হবে, সমস্যা নাই কোয়েশ্চেন করবা, সমস্যা নাই, বাট অবস্থাটা মানে টাইম দিতে হবে, ভালোভাবে টাইম দিতে হবে। তাহলে এই বিক্রিয়ার জন্য তোমরা সবাই কেসি লিখতে পারো বা সাম্যধ্রুবক লিখতে পারো। ঠিক আছে, সাম্যধ্রুবক কি হবে Pb2 প্লাস ইনটু Cl মাইনাস এর স্কয়ার ডিভাইড কি হয়ে যাবে PbCl2। ঠিক আছে, এটা আর এটা তো সলিড স্টেট, এই দুইটাকে আমরা লিখি হচ্ছে KSP। তাহলে এটা কি হয়ে যাবে Pb2 প্লাস, কেন এটা নিয়ে এখন আর বলছি না, Cl মাইনাস এটার উপর কি স্কয়ার। ঠিক আছে, এই জিনিসটা এটা আশা করি সবাই লিখতে পারবে এখন। ওকে, আমি পরে মুভ করতেছি। দেখো আমাদের ফার্স্ট ম্যাথ, বলছে কি 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, সবাই রেডি আছো? মোহাম্মদ সামিকে দেখা যাচ্ছে, শরীফা বলছিল ক্যালসিয়াম ফসফেটেরটা আরেকবার বুঝিয়ে দেওয়া যাবে। ক্যালসিয়াম ফসফেট, এখান থেকে ক্যালসিয়াম 2 প্লাস আছে আর ফসফেট 3 মাইনাস, দেখি আমাদের এখানে আছে কিনা। না এখানে নেই। এই জিনিসটা তোমরা লিখতে পারো না, ধরো এটা থেকে কি হয়ে যাচ্ছে, এটা 3 ক্যালসিয়াম 2 প্লাস 2 ফসফেট 3 মাইনাস, তাহলে K সমান সমান কি হবে সাম্যধ্রুবক, ধরো এটা বাদ দিলাম, এটা বাদ দিয়ে এখানে কি হয় সাম্যধ্রুবক সমান সমান ক্যালসিয়াম 2 প্লাস, এটার সামনে আছে কি 3, এটার কিউব হবে, ফসফেট এটার সামনে আছে কত 2 হবে। ঠিক আছে, এগুলো আসছে কেমনে পড়ছো তোমরা, ওই যে ফরওয়ার্ড রিঅ্যাকশন ইজ প্রপোর্শনেট। ঠিক আছে, এখানে ক্যালসিয়াম 2 প্লাস ইনটু ক্যালসিয়াম 2 প্লাস ইনটু ক্যালসিয়াম, সেই জন্য ক্যালসিয়াম 2 প্লাসের উপর কিউব হয়ে গেছে।
এগুলো নিয়ে এখন রাইট RF ইকুয়াল আর ব্যাকওয়ার্ড হলে তখন কি হয় সাম্য ধ্রুবক আসে। সাম্য ধ্রুবক কে সমান আমরা কি লিখি, আর আগেরগুলো বুঝে লাগবে না, এইটুকু বুঝতে তো। ক্যালসিয়াম 2+, এটার উপর পাওয়ার কত 3, ফসফেট এটার উপর পাওয়ার কত 2, নিচে হচ্ছে ক্যালসিয়াম ফসফেট। ঠিক আছে, বুঝতে পারছো? না বুঝলো মানে বুঝে গেছো আশা করি, না বুঝলে একটু টাইম দিলে বুঝে যাবো। এটা কি দেয়া আছে দেখো, প্রথম এই ম্যাথ একদম ইজি ম্যাথ, বাট পরীক্ষায় এটাও লাগবে। বলছে ফার্স্ট ডেটা 25 ডিগ্রি সেন্টিগ্রেড, সিলভার ক্লোরাইড KSP দেয়া আছে, এর দ্রাব্যতা কত? প্রথম কথা আমাকে বলো টেম্পারেচারটা কেন দেয়া আছে, টেম্পারেচারটা কেন দেয়া আছে এটা একটু আমাকে বলো। Hg2Cl2 টা Hg প্লাস আরেকটা Hg প্লাসের সাথে মিলে Hg2 হিসেবে একটা, অর্থাৎ কি একসাথে একত্র হয়ে থাকে, ও একটা হয়ে থাকে, দুইটা মিলে একটা হয়ে থাকে, দুইটা করে একটা থাকে। এখানে টেম্পারেচারটা কেন আছে, এর কারণ সলিউবিলিটি টেম্পারেচার ডিপেন্ডেন্ট জিসান বলছে। কথা ঠিক, সলিউবিলিটি টেম্পারেচার ডিপেন্ডেন্ট কথা ঠিক, কিন্তু ওইটার জন্য না। এখানে এই ভ্যালুটা যে দেয়া আছে, এই ভ্যালুটা তোমাকে যদি কি দিত, ধরো ডিইউতে দিল কোয়েশ্চেন, তোমাকে কোয়েশ্চেন দিছে 25 ডিগ্রি সেন্টিগ্রেডে সিলভার ক্লোরাইডের KSP এত হলে 35 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সিলভার ক্লোরাইডের KSP কি হবে। ধরো দেয়া আছে কি অপশনে 1.8 × 10⁻10, যেটা আছে এটাই অপশনে, ম্যাক্সিমামে বললা হচ্ছে এটাই দেয়া হবে × 10⁻10। আরও ধরো B C এভাবে দেয়া আছে, ডিতে দেয়া আছে হচ্ছে বলা সম্ভব নয়, ডিতে দেয়া আছে বলা সম্ভব নয়, এটার অ্যান্সার হচ্ছে বলা সম্ভব নয়। এর কারণ হচ্ছে তোমাকে এটা চার্ট দেয়া থাকবে, ওই চার্ট থেকে তোমাকে বুঝতে হবে কোন ডিগ্রি সেন্টিগ্রেডে KSP কত হবে। এই KSPর ভ্যালুটা যে আছে এটা প্রত্যেকটা একটা নির্দিষ্ট টেম্পারেচারের জন্য, তোমাকে যদি এখানে 50 ডিগ্রি সেন্টিগ্রেড দিত KSP জিনিসটা চেঞ্জ হয়ে যেত। তাহলে KSP জিনিসটা কি, KSP জিনিসটা কি, KSP জিনিসটা হচ্ছে মানে ঘটনা বুঝতে পারছো, এই যে টেম্পারেচারটা দেয়া আছে এর কারণ KSP যে টপিকটা আছে এটা হচ্ছে একটা নির্দিষ্ট তাপমাত্রায়, KSP যে টার্মটা আছে, KSP যে শব্দটা আছে এটা হচ্ছে একটা নির্দিষ্ট তাপমাত্রায় ফিক্সড। তুমি যদি তাপমাত্রা বাড়াও এটা কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে, তাপমাত্রা কমাও এটা কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। দ্যাট মিনস এই শব্দটার মেন ঘটনা হচ্ছে এখানে। তাহলে তুমি একে যদি বলো 35 ডিগ্রি সেন্টিগ্রেডে KSP কত, তুমি দ্রাব্যতা না হয় নিয়ে ঘোরাফেরা করতে পারো, এই KSP তোমাকে দেয়া না থাকলে তুমি এটা বলতে পারবে না। KSP তোমাকে জন্মে যদি KSP এমনি করে জিজ্ঞেস করে, তোমাকে আমি যদি জিজ্ঞেস করি 65 ডিগ্রি সেন্টিগ্রেড, তুমি বলতে পারবা? তাহলে এটার উত্তর হচ্ছে কি বলা সম্ভব নয়, এভাবে তুমি বলতে পারবে না। এবার দেখো KSP জিনিসটা কি, KSP জিনিসটা দিয়ে বুঝাই হচ্ছে এর ভিতর যদি আমি সিলভার ক্লোরাইড দিই, সিলভার প্লাস Cl মাইনাস, সিলভার প্লাস Cl মাইনাস, কিছু তো গুড়াগুড়ি করবে, বাকিগুলো এমনি পড়ে যাবে। যতটুক গুড়াগুড়ি করতে পারবে ওই জিনিসটা ম্যাক্সিমাম যতটুক এখানে থাকতে পারবে। KSP শব্দটা দিয়ে বুঝাই হচ্ছে ম্যাক্সিমাম কতটুক এর ভিতর আছে, কে সিলভার প্লাস এবং Cl মাইনাস। দ্যাট মিনস KSP ও সিলভার ক্লোরাইড সমান আমরা কি লিখি, সিলভার প্লাস ইন্টু Cl মাইনাস। এই দুইটা এখানে ম্যাক্সিমাম কি পরিমাণ আছে কোন একটা নির্দিষ্ট তাপমাত্রায়, ওইটা দিয়ে বুঝাই হচ্ছে KSP। ইজি মেথড, দেখছো কথা বলে বলে কঠিন করে ফেলতেছে, আশা করি বুঝতে পারছো। এবার দেখো তোমাকে বলছে দ্রাব্যতা মোল পার লিটার এককে কত আর গ্রাম পার লিটার এককে কত, একদম বোর্ডের কোয়েশ্চেন, ঠিক আছে, বোর্ডের MCQতে আসবে, বোর্ডের গ নাম্বারে দিয়ে দিবে। তাহলে সিলভার ক্লোরাইডের জন্য KSP সমান সিলভার প্লাস ইন্টু Cl মাইনাস। আরও সহজ করে ফেললে আমরা কি জানি বলো তো, KSP সমান সিলভার ক্লোরাইডের জন্য SS², তাহলে এটা হচ্ছে 1.8 × 10⁻10 সমান SS²। এখান থেকে S সমান আসছে, তোমরা তো কয়েকজন অ্যান্সারই বলছিলা। আমার এখানে তো সব স্মুথ আছে, এখনো বেঁধে যাচ্ছে না, আমার এখানে তো সব ওকে আছে। 1.34 × 10⁻5 অ্যান্সার বলে দিছো, আমি আর এটা করছি না। এটা যেটাই আসছে এটাই হচ্ছে কি মোল পার লিটার, ঠিক আছে। এখন গ্রাম পার লিটারে নিতে গেলে কি করতে হবে, সবাই একটু চিন্তা করবে, এগুলো হচ্ছে একদম HSC লেভেলের, ঠিক আছে। লিটারে তোমার হাত দেয়া লাগবে না, গ্রাম পার লিটার বলছি, লিটারে হাত দেয়া লাগবে না, তোমার মোলকে কনভার্ট করে ফেলতে হবে। মোলকে কনভার্ট করলে কি হয়, 1.34 × 10⁻5, দ্যাট মিনস ওর ভর দিয়ে, মোলার ভর দিয়ে কি করে দিতে হবে, মাল্টিপ্লাই করে দিতে হবে, তাহলে আমি গ্রাম পার লিটার পাবো। সিলভার ক্লোরাইডের মোলার ভর কত, সিলভারেরটা বলে দেয়া থাকবে না, দেখো সিলভারেরটা মনে রাখবা 108, আর এটা হচ্ছে কত 35.5। কি মনে রাখবা আমি বলে দিচ্ছি, দেখো তাহলে এটা কি হয় 1.34 × 10⁻5 ইন্টু 108 প্লাস 35.5, 1.929 × 10⁻3 গ্রাম পার লিটার। ওকে, অনেকগুলো লাভ দেখছি,
মাহাদি বলছে তাপমাত্রা বাড়ালে দ্রাব্যতা বেড়ে যায়, ভুল। তাপমাত্রা বাড়ালে দ্রাব্যতা বাড়তেও পারে, তাপমাত্রা বাড়ালে দ্রাব্যতা কমতেও পারে। কোনো কোনো যৌগের ক্ষেত্রে একটা নির্দিষ্ট তাপমাত্রা পর্যন্ত বাড়ে, এরপর কমতে থাকে। কি বলছি? তাপমাত্রা বাড়ালে দ্রাব্যতা কি হয়? বাড়ে না। কোনো কোনো সল্টের ক্ষেত্রে বাড়ে, ম্যাক্সিমাম সল্টের ক্ষেত্রে বাড়ে, প্রায় সব ম্যাক্সিমাম সল্টের ক্ষেত্রে বাড়ে। অনেক সল্টের ক্ষেত্রে আবার কমেও আছে, ঠিক আছে? যেমন সোডিয়াম সালফেটের ক্ষেত্রে কমে, আর অনেকগুলো সল্ট আছে যেগুলোর ক্ষেত্রে কমবে। ওকে, কি কি মনে রাখবে আমি একটু বলে দিই, এখানে বলে দিই, এটা একটু লিখে নাও, ঠিক আছে? আমি টাইম দিচ্ছি, সাথে কার কার এম মনে রাখবে এটা বলতেছি। সিলভারের মনে রাখবা 108, আয়োডিনের মনে রাখবা আয়োডিন হচ্ছে 127, আয়োডিনেরটা অনেক জায়গায় লাগে কেপিকেসিতে। আর I2 হচ্ছে কি 354। সিএল এরটা তো মনে রাখবে, Cl2 হচ্ছে কত হয়ে যায় 71। পটাশিয়াম মনে রাখা লাগবে 39। ফসফরাস মনে রাখা লাগবে, ফসফরাস কি 31 না? এরপর হচ্ছে ক্রোমিয়াম মনে রাখা লাগবে, ক্রোমিয়াম 52। ম্যাঙ্গানিজ মনে রাখা লাগবে 55। এই দুইটা কনফিউজিং হয়ে যায়। Mn মনে রাখবা পাশাপাশি বর্ণ, সেজন্য সেম 55। আয়রন 56 অথবা 55.85। জিঙ্ক মনে রাখতে হবে, ঠিক আছে? কপার মনে রাখতে হবে, জিঙ্ক কপার। এরপর মনে রাখতে হবে কি লেড, লেড হচ্ছে কত 207। এরপর মনে রাখবা মার্কারি, মার্কারি কি 200 না? মার্কারি কি 200? একটু দেখ, মার্কারি তো 200 মনে হয়, মার্কারি তো মনে হয় 200, একটু দেখি, এখানে তো দেয়া নেই। হোয়াটএভার, ঠিক আছে? এই জিনিসগুলো একটু মনে রাখবে। এটুকু লেখা হয়ে গেলে ওয়াই বলো। ভিডিও টেনে দেখা যাচ্ছে না, ভিডিও টেনে দেখা যাবে না। আমার সেটআপটা আমি ক্যামেরা দিয়ে নিচ্ছি না আর কি, ক্যামেরাটা নিলে বারবার হচ্ছে ইন্টারাপ্ট হয়। এই যে মোবাইলে নিচ্ছে এখন পর্যন্ত ঝামেলা হয়নি, ঠিক আছে? বাট ক্যামেরার সেটআপটা, ল্যাপটপের সেটআপ ওয়েব, এটা নিয়ে আমিও একটু ফার্স্ট্রেটেড, বাট এটা নিয়ে এখন পর্যন্ত কোনো সলভ পাওয়া যায়নি। এটাতে ডাকাও গেছে, সব কিছু করা হয়েছে, এটার পিছনে নেট চেঞ্জ করা হয়েছে, রাউটার সব চেঞ্জ করা হয়েছে, সব চেঞ্জ করে এখনও কোনো আপগ্রেড আছে। আজকেও কথা বলছি নেটের কি বিষয়, এবারে এটা আবু মুসা বলছে তাপমাত্রা কি বাড়ালে সর্বদাই কেএসপির মান বাড়বে? না, ঠিক আছে? এটাও ডিপেন্ড করে কোন সল্ট। সাকিব অনেকগুলো ওয়াই বলছে, অনামিকা ওয়াই বলছে, মিটু ওয়াই বলছে, অনামিকা সূত্রধর ওয়াই বলছে, আবু বকর সিদ্দিক বলছে Na23। সোডিয়ামেরটা তো সবার মনে থাকবে, ক্যালসিয়ামেরটা তো সবার মনে থাকবে। ওকে, আমরা পরের ম্যাথে যাই। এই কোয়েশ্চেনটা তাহলে এইবার সবাই বলতে পারবা। ফার্স্টে টেম্পারেচার দেওয়া আছে একটা, ঐশ্বর্যকে দেখা যাচ্ছে না, প্রমাকে দেখা যাচ্ছে না, এগুলো কই গেছে? কারিন আশরাফ কই গেল? 25 ডিগ্রি সেন্টিগ্রেড। রুহানকে দেখা যাচ্ছে না। MnOH2 এর দ্রাব্যতা গুণফল হচ্ছে কত? এত। তাহলে টেম্পারেচার কেন দেওয়া আছে এবার সবাই বুঝতে পারছো, এটার কাজ হচ্ছে এই জায়গায়, ঠিক আছে? কেএসপি দেওয়া আছে MnOH2, ওই উষ্ণতায় বলছে MnOH2 এর সম্পৃক্ত জলীয় দ্রবণের পিএইচ কত। দ্যাট মিন্স হচ্ছে তোমাকে একটা বিকার দেওয়া ছিল, এখানে একটা সলিউশন ছিল, সলিউশনটা ছিল হচ্ছে MnOH2 এর ভিতরে MnOH কেমনে থাকবে? Mn2 প্লাস OH মাইনাস দুইটা, Mn2 প্লাস একটা দিলে OH মাইনাস কয়টা? দুইটা, ঠিক আছে? তোমাকে বাইর করতে বলছে যেহেতু OH মাইনাস আছে, এখানে পিএইচ কত? পিএইচ কত? একটা নির্দিষ্ট টেম্পারেচার দেয়া আছে। আর এটা বলছে স্যাচুরেটেড, এর মানে যতটুকু ম্যাক্সিমাম থাকতে পারে ওইটুকুই আছে, স্যাচুরেটেড। SAT দিয়ে লিখছি স্যাচুরেটেড, বাকি সম্পৃক্ত, ঠিক আছে? রবিনকে দেখা যাচ্ছে। তাহলে আমরা কি করব? আমাদের কাজ হচ্ছে কেএসপি, কেএসপি সমান সমান আমরা এর জন্য কি হবে? 4s কিউব। যারা বুঝে নাই তাদেরকে এভাবে দেখাই। MnOH এর জন্য অংশ কয়টা? দুইটা। এর সংখ্যা কয়টা? একটা, সামনে এক উপরে এক। এর সংখ্যা কয়টা বলো তো? দুইটা, সামনে দুই উপরে দুই। তাহলে এটা কি হয়ে যাবে? 4s কিউব, ঠিক আছে? 4s কিউব। একদম ফুল কোয়েশ্চেন যে তুলতে হবে সবসময় তা না, এবার সংকেত দিয়ে লিখবা। পরে আমি তো পিডিএফটা একদম সাথে সাথেই দিয়ে, মানে একদম যদি বেশি টায়ার্ড হয় তখন একটু হয়তো 30 মিনিট পরে দিই, বা ভুলে গেলে কোনো কারণে। তাহলে এস সমান কি হবে? এখান থেকে বাই করে ফেলতে পারবা, 4 দিয়ে ভাগ করে, এরপর আমরা কিউব করব। একবারে করি, এই যে কিউবিক রুট একবারে দিবা, যাতে তুমি চেক করতে পারো। না হয় বুয়েটে হয় কি, যেমন আমিও বুয়েট পরীক্ষা যখন দিয়েছিলাম আমার বারবার মনে হচ্ছিল ক্যালকুলেশন ভুল হচ্ছে। আমি হচ্ছে তখন ইএস ইউজ করতে পারতাম না। ইএস ফার্স্ট দিনের মতো আমি নিয়ে গিয়ে আমি একটা ম্যাথও ভুল করছিলাম, মানে ফার্স্ট দিনের মতো আমি এবার একটা দাঁড় করে ইএস নিয়ে গেছিলাম, নিয়ে গিয়ে একটা ম্যাথও ভুল করছি। আবার ওই দিন হচ্ছে আমার ঢাকায় ফার্স্টবার, লাইফে ফার্স্টবারের মতো আসা ছিল। আর এই প্রথমবারই আমি আসছিলাম ঢাকায়, এর আগে আমার ঢাকায় আসা লাগেনি।
ইএস আমি সেজন্য ভাবছিলাম হয়তো লাগবে না, বাট ইএস খুবই কাজের। অর্থাৎ ভালো ক্যালকুলেটর শুরু থেকে এই যে দেখো একবারে লিখলে তুমি কি করে ফেলতেছো, চেক করে ফেলতেছো, এটাকে 4 দিয়ে ভাগ করছো, কিউবিক রুট করছো, তাহলে কি আসছে এত মোল পার লিটার। এবার এটা হচ্ছে কি এস জিনিসটা কি, আমরা যে এতক্ষণ এস করছি, এস জিনিসটা কি, এস জিনিসটা হচ্ছে MnOH2 এর দ্রাব্যতা, দ্যাট মিনস সলিউবিলিটি। MnOH2 একটা যদি দ্রবীভূত হয়, OH মাইনাস কয়টা পাবো, দুইটা। সবাই বুঝতে পারতো MnOH2 একটা যদি দ্রবীভূত হয়, OH মাইনাস কয়টা পাবো, দুইটা। তাহলে এর দ্রাব্যতা যা, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি Mn2 প্লাস কি হবে বরাবর তাই 3.62 × 10⁻⁵। এটা তো আমার লাগছে না, আমার লাগছে OH মাইনাস। OH মাইনাস কি হবে তাহলে এটা গুণ 2, এটা গুণ 2, দ্যাট মিনস কি হয়ে যাবে 7.24 × 10⁻⁵ মোল পার লিটার, মোল পার লিটার। এবার পিএইচ আমরা বের করে ফেলতে পারবো, এটা পাইছি মানে আমরা পিওএইচ পেয়ে যাব। পিওএইচ সমান সমান মাইনাস লগ অফ OH মাইনাস সমান কি আসে, এখন তো ক্যালকুলেটর মান বসানোর তো বয়সে নাই তোমরা, তাহলে এটা কি হয়ে গেছে 4.POH14, তাহলে পিএইচ সমান কি আসছে 14 মাইনাস অ্যান্সার 9.85। এটা হচ্ছে অ্যান্সার, এমনি লিখে দিলেই হবে। বুয়েটা এমন না যে আলাদা করে তোমাকে লিখতে হবে। আর কোনো জায়গায় যদি বুয়েটের রিটেনে ভুল হয় তখন করবা কি, ধরো আমার এই জায়গাটা ভুল হয়েছে, এমনি কেটে দিবে না, এমনি কাটবা না, এটা ধরো এরকম একটা বক্স দিয়ে ওইটুকু অংশটা এভাবে কাটবা, ঠিক আছে, ওইটুকু অংশ বা দরকার নেই, এটা যেমনি আছে জাস্ট একটু একটু, এটা একদম টান দিয়ে এভাবে ভুলও কাটবা না, টান দিয়ে কাটবা না, এর টান দিয়ে কাটলে তো তুমি ইকুয়েশন কেটে দিছো বুঝে যাবে, ঠিক আছে। করবা কি এরকম একটা বাক্স করে দেবে, জাস্ট রাফলি একটা বাক্স, রাফলি আমি এই ধরো এরকম একটা বাক্স করে এটা কাটা দিছো, ঠিক আছে। এটা হচ্ছে অ্যান্সার, তুমি অ্যান্সারটা তখন মার্ক করবা যদি কোনো কোয়েশ্চেনে এরকম প্রবলেম হয়। আচ্ছা এটা বুঝতে পারছো মনে হয় ওএইচটা কেন দুইটা, ধরো ক্যালসিয়াম নাইট্রেট, ক্যালসিয়াম নাইট্রেট যদি একটা হতো, একটা দ্রবীভূত হয় S, ক্যালসিয়াম 2+ পাবো কি পরিমাণ S পরিমাণ, নাইট্রেট পাবো কি পরিমাণ, এটা একটা, দ্যাট মিন্স 2S পরিমাণ। কি বলছি বোঝা গেছে, এটা হবে নাইট্রেট, এটা হবে ক্যালসিয়াম 2+। তাহলে আমার MnOH এর জন্য যে S আসছিল, Mn পাবো হচ্ছে S পরিমাণ, OH মাইনাস পাবো কি দ্বিগুণ পরিমাণ। বুঝতে পারছো সবাই? ওকে আমি পরের ম্যাথে যাচ্ছি। কেউ একটা কোয়েশ্চেন করছিল বাট আয়তন তো বারে সলিউশনের কোয়েশ্চেনটা আমি আসলে দেখতে পাচ্ছি না। সুমন পারভেজ বলছে 2 দিয়ে গুণ করলেন কেন? MnOH2 এটা একটা বাংলে OH মাইনাস কয়টা পাবা, দুইটা পাবা। Mn2+ কয়টা পাবা, একটা। আমরা এই পুরো যৌগটা দ্রবীভূত হচ্ছে কতটুক পাইছি, S পরিমাণ, তাহলে এটা S পরিমাণ ভাঙছে, এর মানে বুঝাচ্ছে এটা S পরিমাণ ভেঙে দ্রবীভূত হয়েছে। তাহলে এইখান থেকে আমরা Mn2+ পাবো কি পরিমাণ, এইটাই। OH মাইনাস পাবো কি এটার দ্বিগুণ। এইখানে বসে আবার 2 দিয়ে একটা গুণ করে দিও না, ঠিক আছে, কারণ আমি তো এখানে করছি, আমি তো টোটাল OH মাইনাসটাই এখানে নিছি, এখানে আবার 2 দিয়ে ওই যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের POH বাইর করার সময় যেমন ঘনমাত্রাকে 2 দিয়ে গুণ করে দিতে ওইভাবে করিও না, আমি তো টোটাল OH মাইনাসটা এখানে নিয়ে নিছি। ওইখানে তো তোমার দেয়া থাকতে হচ্ছে 0.1 মোলার ক্যালসিয়াম হাইড্রোক্সাইড যৌগের ধরো POH কত, তখন তুমি করতা কি এটাকে 2 দিয়ে গুণ করতা, টোটাল OH মাইনাস কি হতো 0.1। এখন তো তুমি যেটা নিছো এটা টোটাল OH মাইনাসই 2 দিয়ে গুণ করে, সেই জন্য এটা আর করার দরকার নেই। ওকে মুভ করতেছে, 30 সেকেন্ড 15 সেকেন্ড টাইম দিয়ে, না হয়তো আবার চিৎকার করবা। আচ্ছা কনসেপ্ট কি বলছে, মুন্না জুবলি বলছে ক্লিয়ার দাদা। ইন্তেখাব বলছে দাদা কেএসপি মোল পার লিটার ইউনিটে আছে তো বলা নেই, বাই ডিফল্ট বলে দেওয়া না থাকলেও এটা ইন্টারন্যাশনাল, এখন পর্যন্ত তুমি যত ইন্টারন্যাশনাল বই আছে, যত দেশীয় বই আছে সবগুলোতে দেখবে কেএসপি ভ্যালু যদি দেওয়া থাকে ওটা কি কিছু বলে দেওয়া না থাকলে এটা ডিফল্ট কি ধরে নিবা মোল পার লিটার। হাজারি স্যার মাঝে একটু ঝামেলা করার চেষ্টা করছে বাট এটাতে করে নাই, ম্যাক্সিমাম জায়গায় কেএসপিটা বাই ডিফল্ট হচ্ছে তোমার কি এটা দেয়া থাকে, অথবা ধরো এটার জন্য ইউনিট দেয়া থাকে, ইউনিট দেয়া থাকলে আবার ভয় পাওয়ার কিছু নেই, যেমন এটার জন্য বলে দেয় হচ্ছে কি মোল কিউব এল ইনভার্সিটি, ঠিক আছে, গ্রাম বাই 100 এটা প্র্যাকটিক্যাল কেসে ইউজ হয়। এই ম্যাথটা তোমরা পারবা, এই ম্যাথে একমাত্র কাজ ছিল কি বলতো Hg2 এর কেএসপি এর ইকুয়েশনটা লেখা, এই জন্য কি হয়ে যাবে 4s3, ঠিক আছে, কেএসপি তো দেয়া আছে, বলছি সমষ্মতায় এর দ্রাব্যতা কত, দ্যাট মিন্স S ইকুয়াল কত, এটা করবা সবাই HW, ঠিক আছে, এটা মনে রাখবা ভালোভাবে, একটা স্টার দিয়ে রাখবা, 5 স্টার দিয়ে রাখবা, এই প্রবলেমটা দিতে পারে।
আমরা একদম ছোটোখাটো ম্যাথগুলো এখন করতেছি, এরপর আমরা টাইপ 2-তে যাবো, এটা হচ্ছে টাইপ 1। ঠিক আছে, এখন পর্যন্ত যেগুলো করছি এগুলো টাইপ 1, আমি লিখতে ভুলে গেছিলাম, সব টাইপ 1, একদম বেসিক। তাহলে 25 ডিগ্রি সেন্টিগ্রেড এটা বুঝছো কেন টেম্পারেচার, নিঃসন্দেহে কি আছে না কেএসপির ভ্যালু দেয়া নাই, এরপরও বলছে আর কি কোনো কারণে বলছে OH মাইনাস এত। এই ম্যাথটা আসলে ম্যাক্সিমাম ঝামেলা করে ফেলো, ম্যাক্সিমাম বলতে কি যারা পড়ালেখা করো না ওরা তো ঝামেলা করবা, ঠিক আছে, সেই জন্য এগুলো আমি দিছি, এগুলো যাতে ভুল না করো, এটাও 5 স্টার। পড়ালেখা যারা করো না ওরা ঝামেলা করে ফেলো। বলছে OH মাইনাসের ঘনমাত্রা দেয়া আছে, FeOH3 এর দ্রাব্যতা কত। এর জন্য আমি একটু আগের পেজে যাই, গিয়ে একটা জিনিস লিখতেছি, এটা হচ্ছে C এবং S এর মধ্যে সম্পর্ক। বুঝাবুঝির কিছু নেই, এটা হচ্ছে এই ম্যাথটার জন্য জাস্ট জিনিসটা দেখাচ্ছি, বুঝে এমনি বুঝে গেছো যারা। দেখো একদম ইজি, সিলভার ক্লোরাইড এর ভিতরে এই সংখ্যা C দিয়ে বুঝাচ্ছে কি ঘনমাত্রা কনসেন্ট্রেশন, আর S দিয়ে কি বুঝাচ্ছে, আমি একটু ফাস্ট হয়ে গেছিলাম, S দিয়ে বুঝাচ্ছে দ্রাব্যতা। ঠিক আছে, একটা দিয়ে বুঝাচ্ছে ঘনমাত্রা আর একটা দিয়ে বুঝাচ্ছে কি দ্রাব্যতা। এটা সংখ্যা কয়টা, একটা। সংখ্যা যতটা হবে ঘনমাত্রা সমান দ্রাব্যতা, সংখ্যা একটা, ঘনমাত্রা সমান দ্রাব্যতা। এরপর ধরো দিল PbCl2, তাহলে এই সংখ্যা কয়টা, একটা, তাহলে এর জন্য C সমান S, এর মানে ঘনমাত্রা যেটা পাবো এটাই দ্রাব্যতা। এর জন্য C সমান হবে কি 2S, ঘনমাত্রা সমান কি হবে 2 ইন্টু দ্রাব্যতা। আগে দেখো জিনিসটা, পরে বলতেছি এটা কি ঘটনা। ধরো ক্যালসিয়াম ফসফেট, তোমাকে বলে দিছে হচ্ছে কোন একটা ফসফেটের কি দেয়া আছে, ঘনমাত্রা দেয়া আছে, তুমি তাহলে দ্রাব্যতা কিভাবে বাইর করবা, তাহলে করবা কি, এর সংখ্যা কয়টা, 3টা, তাহলে এর জন্য যদি এই জন্য দেয়া থাকে এর ঘনমাত্রা সমান হবে কি 3 ইন্টু দ্রাব্যতা, আর এর ঘনমাত্রা সমান হবে কি বলতো 2 ইন্টু দ্রাব্যতা। এরপর ধরো তোমাকে বললো হচ্ছে ক্যালসিয়াম ফ্লুরাইড, ফ্লুরাইড মাইনাস আয়ন, তাহলে এর জন্য কি হবে, C সমান হবে S, সংখ্যা একটা, এর জন্য হবে C সমান কি 2S। তোমাকে যদি দিয়ে দেয় MxNy, আগে একটু ক্লিক হতো, MxNy, তাহলে এই জন্য কি হবে, এর সংখ্যা কয়টা X, তাহলে C সমান হবে কি X ইন্টু S, এর মানে M এর জন্য ঘনমাত্রা, এটা হচ্ছে M প্লাস এর ঘনমাত্রা সমান সমান X ইন্টু S, দ্যাট মিনস দ্রাব্যতার, পুরা যৌগের দ্রাব্যতার X গুণ। এই Sটা হচ্ছে আসলে কি দেখো, এটুকু আগে লিখে ফেলো, এই Sটা হচ্ছে পুরা যৌগের দ্রাব্যতা। এই যৌগকে একটা ভাঙলে এটা কয়টা পাবো, একটা, এটা পাবো একটা, সেই জন্য এই ক্ষেত্রে কি হচ্ছে পুরা যৌগের দ্রাব্যতা যা, এদের ঘনমাত্রা হচ্ছে তা। এই যৌগকে যদি ভাঙো, দেখছো এটা বুঝা একদম ইজি, এই যৌগের দ্রাব্যতা ধরো S, তাহলে এই যৌগ ধরো S পরিমাণ ভেঙে এসে যাচ্ছে, ঠিক আছে। মিতুরাইকে দেখছি, নাফিউলকে দেখছি, অনিন্দিতা প্রাপ্তিকে দেখছি, প্রমাকে দেখছি, শুভ্রজিৎ জিসান, একটু লিখে নাও। খাদিজা বলছে ঘনমাত্রা দ্রাব্যতা নিয়ে পেশ লাগে, ঝামেলা হবে না, ঠিক আছে। ফাতেমা বলছে থ্যাংক ইউ দাদা, এই কনসেপ্টটা নিয়ে ঝামেলা ছিল। আবু মুসা বলছে দাদা তৃতীয় অধ্যায়ের কি একটাই লেকচার শিট, তোমরা লিখতে থাকো না। তৃতীয় অধ্যায়ে হচ্ছে একটা লেকচার শিট, MCQ প্র্যাকটিস শিটে বুয়েট এবং DU স্ট্যান্ডার্ড দেয়া আছে, আর একটা হচ্ছে প্র্যাকটিস শিট, একটা রিটেনের প্র্যাকটিস শিট, একটা MCQ প্র্যাকটিস শিট, ঠিক আছে। প্র্যাকটিস শিট MCQটা পড়তে পারো, রিটেনেরটা আপাতত পড়ার দরকার নেই, HSCর পরে পড়বা। লেকচার শিটে পড়বা, বিশেষ করে ওই যে পিরিয়ডিক প্রপার্টিসে অংশটা ভালোভাবে পড়বা, ঠিক আছে। এখানে লেকচার শিট একদম মোটামুটি কম্পারেটিভ ভালোই গোছানো আছে, আফিয়া আছে, মানে কিছু জিনিস হচ্ছে তোমরা বুঝবা কোন জিনিসটা বইয়ে থেকে বেশি পড়তে হবে। পিরিয়ডিক প্রপার্টিস এটা হচ্ছে বই থেকে তোমাকে পড়তে হবে ভালোভাবে, বই বা লেকচার শিট, ঠিক আছে। লেকচার শিটটা হচ্ছে গোছালো, লেকচার শিট পড়লে তুমি বুঝবা হচ্ছে ক্রিম করে দেয়, এখানে কি কি লাগবে এই জিনিসটা ধরে ফেলতে পারবে। তোমার এই আইডিয়াটা কিন্তু তোমাকে ভালোভাবে আসতে হবে, কোন জিনিসটাই তুমি এফোর্ট দিবে। তুমি ধরো হাইব্রিডাইজেশন নিয়ে বই রিডিং পড়া আরম্ভ করো, হাইব্রিডাইজেশন তো ক্লাসে যা পড়াইছে এটা মধ্যে নেয় না, বইয়ে জাস্ট এট এ গ্লান্স দেখবা, ঠিক আছে। মানে কোন জিনিসটাই তুমি এফোর্ট দিবে এই জিনিসটা একটু বুঝতে হবে, তোমাদের বুঝে যাবা, ধীরে ধীরে বুঝবা আর কি। আচ্ছা, ফাহিম বলছে ভাই আরেকবার বলেন, দাদা লাস্ট একটু আরেকবার বলেন বলছে আনাফ রাফাত। ওকে, দেখো এখানে এস টার্মটা কি, এস টার্মটা হচ্ছে পুরা যৌগের জন্য কি, এস টার্মটা হচ্ছে পুরা যৌগের জন্য দ্রাব্যতা। তাহলে ধরো এটা ভাঙছে কি পরিমাণ, এস পরিমাণ, এটা এস পরিমাণ যদি ভাঙে আমরা Pb2 প্লাস পাবো কি পরিমাণ, এস পরিমাণ। এটাই তো বলছি আমি, Pb2 প্লাসের ঘনমাত্রা সমান এস। আমরা Cl মাইনাস কি পরিমাণ পাবো, এটা একটা বাংলা পাই দুইটা, তাহলে এটা যদি তোমার কি হয় দ্রাব্যতা এস হয়, পুরা যৌগের দ্রাব্যতা যদি এস হয়, এস মানে পুরা যৌগের সবগুলাতে দ্রাব্যতা, তাহলে Cl মাইনাস কতটুকু পাবো 2s। দেখছো এই জিনিসটা কি তোমরাই বুঝতে না,
তোমরাই বুঝতে পারবে, ঘটনা বুঝতে পারছো, এটা একদম নর্মাল একটা জিনিস। তাহলে এই যৌগের দ্রাব্যতা S, এর মানে কি এই যৌগকে যখন তুমি পানিতে দিচ্ছ এ ভেঙে ভেঙে যাচ্ছে। কেমনে ভাঙতেছে? ধরো তুমি ক্যালসিয়াম ফসফেট এমনে দিছো পানিতে, ঠিক আছে, ক্যালসিয়াম ফসফেট দিছো, এটা একটাকে যখন দিছো ক্যালসিয়াম 2+ কয়টা পাবো? একটা, দুইটা, তিনটা। ফসফেট 3- কয়টা পাবো? একটা, দুইটা, ঠিক আছে। তাহলে এটা একটা হলে এটা কয়টা হচ্ছে? দুইটা। এটা কয়টা হচ্ছে? এটা ক্যালসিয়াম 2+ হচ্ছে তিনটা, ফসফেট 3- হচ্ছে কয়টা? দুইটা। তাহলে আমরা বলতে পারি এটা যদি S পরিমাণ ভাঙে ক্যালসিয়াম 2+ কতটুক পাবো আমরা? এর ঘনমাত্রা সমান হবে ট্রাইজেস, এর কারণে এটা একটা থেকে এটা এত পাই। তাহলে ফসফেট সমান কি হবে বলো তো? টুয়াইজেস, ঠিক আছে, ফসফেট দুইটা পাই। তাহলে এই যে MxNY যেটা ছিল এটা যদি ভাঙে আমরা কি পাই? X পরিমাণ পাই M+, প্লাস Y পরিমাণ পাই N-। তাহলে M+ এর ঘনমাত্রা কি হবে? এটা যদি S পরিমাণ ভাঙে এটা পাই আমরা X পরিমাণ, তাহলে এটা কি হবে? X ইন্টু কি S, আর N- এর পরিমাণ কি হবে? Y ইন্টু S। আশা করি সবাই বুঝতে পারছো। আমি আবার একটু এটা দেখাই। ধরো এটা লেড নাইট্রেট দিছো, লেড নাইট্রেট একটা যদি ভাঙে তাহলে আমরা কি লিখে ফেলতে পারি? লেড 2+ পাবো হচ্ছে আমরা একটা, নাইট্রেট মাইনাস পাবো কয়টা? দুইটা। তাহলে এটার দ্রাব্যতা যদি হয় S পরিমাণ, তাহলে আমরা এটার ঘনমাত্রা সমান কি লিখতে পারি? এটা S পরিমাণ পাবো, এটা কি পরিমাণ পাবো? 2S পাবো। এই জিনিসটাই বলছি, আর তো কিছু বলিনি। ওকে, বুঝে গেছে? তাহলে এবার আমরা ম্যাথে